আজকে আমরা প্রিজম পড়বো। দেখো প্রিজম জিনিসটা কি? প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার উপর আলো পড়লে আলোর প্রতিসরণ ঘটে। ঠিক আছে, অর্থাৎ আলোকটা একটা পথ থেকে অন্য পথে বিচ্যুত হয়, যেটা আমরা দেখেছি কাঁচের স্ল্যাবে দেখেছি বা দুটো ভিন্ন মাধ্যমে দেখেছি, ঘন মাধ্যম ও লঘু মাধ্যমে দেখেছি। এখানেও কিন্তু আমরা একই জিনিস দেখছি। দেখো প্রিজমটাকে আমরা ছবিটাকে আমরা ইনকমপ্লিট করেছিলাম, তখন আমরা দেখো এইরকম জাস্ট দুটো ত্রিভুজ ছিল, এরকম দুটো ত্রিভুজ ছিল, দেখবে তোমার খাতায় লক্ষ্য করবে। এই ত্রিভুজের মাথাগুলো আমরা যোগ করছি, তার মানে এইটা আমরা যোগ করে দিলাম, ঠিক একইভাবে এটা যোগ করবে তোমরা, ঠিক একইভাবে এটা যোগ করবে, তাহলে এটা একটা প্রিজমের ছবি আঁকা হলো। সেই প্রিজমের ছবিটাই আমাদের এখানে আছে দেখো। তাহলে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজাকার তল, ডি এফ হচ্ছে ত্রিভুজাকার তল, আর তিনটে হচ্ছে আয়তকার তল, এ বি ই ডি, আর একটা হচ্ছে এ সি এফ ডি, আর নিচে একটা আছে ই এফ সি বি। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজাকার তল আর তিনটা আয়তকার তল। তো সেটা আমাদের তাহলে সংজ্ঞাতে কি বলতে পারি না, দুটো ত্রিভুজাকার ও তিনটি আয়তকার তল বিশিষ্ট একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই প্রিজম বলে। তাহলে প্রতিসারক তল তাহলে এখানে কোনটা, মানে কার উপর আলোটা পড়ে প্রতিসরণ ঘটবে? না এই যে আয়তকার তলগুলো আছে না, সেই আয়তকার তলের উপর আলোটা পড়ে এই দিকে এসে প্রতিসরণটা ঘটবে। আর আলোক রশ্মি প্রিজমের যে তলে আপতিত হয় এবং প্রিজমের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে পৃষ্ঠ থেকে নির্গত হয়, সেই দুটি তলকে প্রতিসারক তল বলছে। তাহলে এখানে কোনটা কোনটা, এ বি ই ডি আর একটা হচ্ছে এ সি এফ ডি, সেটা হচ্ছে প্রতিসারক তল। এবার হচ্ছে ত্রিভুজের প্রিজমের প্রান্তরেখা, ডিফ্রাক্টিং এজ। এই যে প্রতিসারক তল দুটো আছে তারা যে রেখায় মিলিত হচ্ছে, দেখো আমরা আগেই বললাম এ বি ডি একটা প্রতিসারক তল, এ সি এফ ডি কোন রেখায় মিলিত হয়েছে, এডি রেখা। তাহলে এডি রেখাটা হচ্ছে প্রান্ত রেখা। তাহলে দুটি প্রতিসারক তল যে রেখায় মিলিত হয়, এখানে এডি রেখা, এটাই হচ্ছে আমাদের প্রান্ত রেখা। এবার আছে প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ। প্রিজমের প্রতিসারক তল দুটি যে কোণে আনত থাকে সেই কোণকে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ বলে। চিত্রে হচ্ছে বিএসি। তাহলে দুটো প্রতিসারক তল যে কোণে আনত থাকছে, তাহলে এইদিকে একটা প্রতিসারক তল, এদিকে একটা প্রতিসারক তল, বিএসি এই কোণটা। এটা যদি উল্টে যায়, এটা ঘুরিয়ে দিই, যদি এটা কাঁচের তো এটা যদি ঘুরিয়ে দিই তখন সিটা উপরে চলে আসবে, তখন সেক্ষেত্রে সিটা প্রতিসারক তল। আবার যদি উল্টে দিই, বিটা যদি মাথায় আসে তখন বিটা প্রতিসারক তল, কোণ। তাহলে প্রতিসারক কোণটা কিন্তু পরিবর্তনশীল, কিন্তু আমাদের মাথারটাকে আমরা সবসময় প্রতিসারক কোণ হিসেবে আমরা চিহ্নিত করব। ঠিক আছে, তাহলে সেই হিসেবে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ হচ্ছে প্রিজমের প্রতিসারক তল দুটো যে কোণে আনত থাকে। আমরা কেবলমাত্র প্রিজমের আয়তকার তলে আপতিত রশ্মির প্রতিসরণের কথাই কিন্তু আমরা ধরবো। ঠিক আছে, কারণ ত্রিভুজাকার তলে আলো কোনো আপতিত হলে কোনো প্রতিসরণ হয় না, অর্থাৎ আলোটা যদি এইদিকে ইন করে তখন কিন্তু কোনো প্রতিসরণ ঘটবে না, একমাত্র এই আয়তকার তলে এসে এইদিকে বেরিয়ে গেলেই সেটা আমাদের প্রতিসরণ ঘটবে প্রিজমের ক্ষেত্রে। এরপর আমাদের প্রিজমের প্রতিসারক কোণ এ আপতন কোণ এর সঙ্গে একটা সম্পর্ক আছে, সেটা আমরা এরপরে নেক্সট আমরা আসছি। নেক্সট আমাদের টপিক হলো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। দেখো এখানে একটা প্রিজমের সেকশন, আমরা আগেই বলি যে প্রিজমটাকে যদি আমি পরপর করে এরকম যদি কাটি, তাহলে আমরা কীভাবে একটা ত্রিভুজাকার অংশ পাবো। তো এই ত্রিভুজাকার অংশটা আমরা নিলাম, তাহলে প্রধান ছেদটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এরকম একটা ত্রিভুজ আমরা এবিসি পেলাম, এটা হচ্ছে প্রিজমের কোণ বা প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। তাহলে দেখো এ বি তল আর এসি তল, এবি তলটা তো এইটুকু পার্ট না, এটা আয়তকার তলের একটা পার্ট, এটা আয়তকার তলের একটা পার্ট। তার আলো আপতিত হয়েছে পি কিউতে পড়লো, প্রতিসরণ ঘটলো কিউ আর পথে গেল, আবার প্রতিসরণ ঘটলে আর টি পথে গেল। তাহলে এখানে দুটো অভিলম্ব টেনেছি, এন কিউ ও, এন প্রাইম আর ও। অবিলম্বের সাপেক্ষে কোণ আপতন কোণ আই ওয়ান, অবিলম্বের সাপেক্ষে যেদিকে আলোটা বেরিয়ে গেল প্রতিসরণ কোণ হচ্ছে এখানে আর ওয়ান, অবিলম্বের সাপেক্ষে আপতন কোণ আর টু, দেখো এদিকে নিয়ে গেছে আর টু, অবিলম্বের সাপেক্ষে যেদিকে বেরিয়ে গেলো সেটা হচ্ছে আমাদের আই টু। এই যে আই টু আমরা দেখেছি, বুঝে গেছে, সেটাই আমরা দেখো এখানটায় ছবিটা এঁকেছি। এইখানটা আমি আরেকটু ছবিটা ধরো তোমার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আমি একটু এঁকে দেখিয়ে দিই। এখানটাতে এরকম একটা ত্রিভুজ নিলে, এই আলো আপতিত হলো, এইদিকে গেল, এদিকে বেরিয়ে গেল, তোমরা ডটেড লাইন দিলে অবিলম্ব, এদিকে ডটেড লাইন নিলে অবিলম্ব। অবিলম্বের সাপেক্ষে হচ্ছে আই ওয়ান, আমরা দেখেছি অবিলম্বের সাপেক্ষে হচ্ছে আর ওয়ান, অবিলম্বের সাপেক্ষে হচ্ছে আর টু, অবিলম্বের সাপেক্ষে হচ্ছে আই টু। এবার যদি না থাকতো প্রিজমটা, ডটেড এইদিকে বেরিয়ে যেত, এটাও না থাকলে ডটেড এইদিকে বেরিয়ে যেত, যতটা সরলো সেটা হচ্ছে আমাদের ডেল্টা বা চ্যুতিকোণ, বুঝে গেছে। এরপর আমরা এবি তলে আপতনের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এম কিউ আর। দেখো এবি তলের ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এম কিউ আর, এই দেখো এম কিউ আর। তাহলে এটা কত হবে, দেখো আই ওয়ান যদি এটা হয়, বিপ্রতীপ কোণ টোটালটা আই ওয়ান, কিন্তু এখান থেকে আর ওয়ানটা বাদ যাচ্ছে, তাহলে আমরা এম কিউ আর কত পাবো, আই ওয়ান মাইনাস আর ওয়ান।
ঠিক একইভাবে এসি তলের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, টি আর কিউ। এসি তলের ক্ষেত্রে দেখো টি আর কিউ, এই যে কোনটা টি আর কিউ কোনটা হবে, এটা দেখো I2 টোটালটা, তাহলে এটাও টোটালটা I2 হবে, তাহলে I2 থেকে কোনটা বাদ যাবে, R2 বাদ যাবে, তাহলে I2 মাইনাস R2। এবার চ্যুতিকোণ, এই যে বললাম চ্যুতিকোণ মানে যেদিকে যাচ্ছিল কতটা টার্ন নিল ডেল্টা, তাহলে ডেল্টাটা অ্যাকচুয়ালি কত হবে, দেখো এটা একটা বহিস্থ ত্রিভুজ, একটা বহিস্থ কোণ, যদি এরকম একটা ত্রিভুজ পাই তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ থিটা যদি হয়, সেটা আমরা জানি অঙ্কের ক্ষেত্রে না অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান, তাহলে থিটা সমান θ1 প্লাস θ2। তাহলে ঠিক একইভাবে এখানে একটু লক্ষ্য করবে, যদি খেয়াল করবে ডেল্টাটা দেখো এই কোণটা দুটো সমষ্টি, তাহলে এম কিউ আর আর টি আর কিউ সমষ্টি, একটু লক্ষ্য করবে এটা। তাহলে এম টি আর ইজিক্যাল টু এম কিউ আর যুক্ত টি আর কিউ, এম কিউ আর পেয়েছে I1 মাইনাস R1, টি আর কিউ পেয়েছে I2 মাইনাস R2, তাহলে দুটো যোগ করে দিলাম, I1 I2 কে এক জায়গায় রাখলাম, তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 কে এক জায়গায় রাখলাম, 1 নম্বর সমীকরণ। এবার দেখো এমন একটা চতুর্ভুজ পাচ্ছি এ কিউ ও আর, এ কিউ ও আর চতুর্ভুজটা লক্ষ্য করো, এ কিউ ও আর চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এ কোণ প্রতিসারক কোণ যুক্ত এ কিউ ও যুক্ত আমরা বলতে পারি কি না ও কিউ ও আর যুক্ত এ আর ও। ঠিক আছে, আবার দেখো এ কিউ ও যুক্ত এ আর ও, যেহেতু তোমার অবিলম্ব তাহলে এটা 90 180 ডিগ্রি, তাহলে এ যুক্ত কিউ ও আর, তাহলে এটা আমাদের হবে 180 ডিগ্রি, কারণ 360 থেকে বাদ যাবে, সেটাই আমরা করেছি। দেখো দেখো এ কিউ আর চতুর্ভুজের এ কোণ মানে প্রতিসারক কোণ যুক্ত এ কিউ ও যুক্ত কিউ আর যুক্ত এ আর ও সমান 360 ডিগ্রি, কিন্তু আমরা এখনই বললাম যেটা অবিলম্বের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এ কিউ ও যুক্ত এ আর ও হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এ কিউ ও যুক্ত এ আর ও হচ্ছে 180 ডিগ্রি, এখানে 180 বসিয়ে দিলাম, তার মধ্যে পড়ে থাকছে কি, তাহলে এ প্লাস কিউ ও আর পড়ে থাকছে, তাহলে যেটা কত হবে 360 ডিগ্রি থেকে 180 দিকে ডান দিকে চলে গেল, বিয়োগ করলে 180 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এরপর ত্রিভুজ কিউ ও আর, আবার আমরা ছবিটা চলে আসি, ত্রিভুজ কিউ ও আর তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি জানি, তাহলে এখানে কোন কোন কোণ পাচ্ছি, R1 পাচ্ছি, R2 পেয়েছি আর কিউ ও আর পেয়েছি, সেটা আমরা পেয়েছি। দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, কিউ ও আর যুক্ত R1 প্লাস R2 সমান 180 ডিগ্রি। এবার দেখো এই 2 নম্বর 3 নম্বর আমরা তুলনা করছি, এখানে দেখো এ প্লাস কিউ ও আর সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে আছে কিউ ও আর যুক্ত R1 প্লাস R2 সমান 180 ডিগ্রি, তাহলে ডান দিকে দুটোই 180 ডিগ্রি আছে, কিউ আর ও কিউ আর আছে, তাহলে এ সমান অবশ্যই কত হবে R1 প্লাস R2, তুলনা করলাম, তাহলে এ ইজিক্যাল টু R1 প্লাস R2। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পেয়েছিলাম না ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই R1 প্লাস R2 জায়গায় এটা বসিয়ে দিলাম প্রতিসারক কোণটা, তাহলে চ্যুতিকোণের সমীকরণ আমরা কি পেলাম না ডেল্টা ইজিক্যাল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই সমীকরণটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ প্রিজমের কোণের সাথে আপতন কোণের সাথে প্রতিসারক কোণের সাথে ডেল্টা চ্যুতিকোণের সম্পর্ক। বোঝা গেছে? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে?